যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছে হয় না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। সবার জীবনেই সমস্যা বর্তমান। কেউ ঘাবড়ায়, আবার কেউ ঘাবড়ায় না। সমস্যা যদি থাকে, তার সমাধান নিশ্চয়ই থাকবে। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে হাজারো গুণ। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ি। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনযুদ্ধে সে তত বেশি দক্ষ। কোনো নারী যদি ঘরের ঝামেলা ঘরের মধ্যেই মিটিয়ে রাখতে পারে, তবেই সেই সংসারে শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরের দায়িত্ব নিতে হয়। পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। ভালোবাসার মানুষকে এত ভালোবাসার পরেও যখন সে চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে, যে তোমার ভালোবাসাকে বোঝেনি। মানুষের সাথে যত মেলামেশা করবেন, তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে নতুন শিক্ষা দিয়ে যাবে। যদি কখনো তুমি কারো চেহারার প্রেমে পড়ো, তাহলে তাকে তুমি ভুলতে পারবে। কিন্তু যদি তুমি কথার প্রেমে পড়ো, তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব। যেটাই অতিরিক্ত দেখাবেন, সেটাই আগে ঠকাবে। সারাদিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই, আপনি একদম একা। মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কি চায় জানেন? যা চায় তা হলো, সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু আফসোস, বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয় না। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এইটুকু ভরসা যদি নিজের উপর থাকে, তবেই কাউকে কথা দিতে পারেন। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষকে দ্রুত আপন করে ফেলবে। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে মাত্রাতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। একসময় জীবনের সব কিছুই অভ্যাসে পরিণত হয়ে যায়। তারপর থেকে মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন পড়ে না। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায়, তখনই কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে। কেউ টের পায় না, কেউ বুঝতে পারি না তার চুপ হয়ে যাওয়াটা। সকলের সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজেই সমাধানের চেষ্টা করে। নিজের বাড়ি যেমনই হোক না কেন, ভাঙা হোক কিংবা ভালো, নিজের বাড়ির মতো শান্তি রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যদি সব কিছুই সহজে পাওয়া যেত, তাহলে জীবনে রং বলে কিছুই থাকতো না। কিছু না পাওয়া, কিছু কষ্ট, এগুলো জীবনে পূর্ণতা দেয়। জীবনে সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত। থাক না কিছু কষ্ট, এখন আছি তো বেশ। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার জন্য হাসি কেনে, সেই মানুষটার নাম হলো বাবা। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তাদের স্বভাব গুণাগুণ দিয়ে। জন্ম নিলেই কেউ মানুষ হয় না, আবার বড় বড় ডিগ্রি নিয়েও কেউ মানুষ হয় না। কারণ
মনুষ্যত্ববোধ সব মানুষের মধ্যে থাকে না। ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই। যে প্রেম যত গোপন হয় সেই প্রেম তত গভীর হয়। মানুষ নিজের প্রয়োজন মেটাতে অন্যের জীবনে আসে। অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায়। মানুষ যখন অন্যায় করে তখন সে ডাইনে বাঁয়ে আগে পিছনে সব দিকেই তাকায়, শুধু উপরের দিকটা দেখতে ভুলে যায়। খালি পকেট যেমন পৃথিবীকে চিনিয়ে দেয়, খারাপ সময় তেমন মানুষকে চিনিয়ে দেয়। এক ব্যক্তি ট্রেন ছাড়তে 2 ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল। ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়ল রুমের লাইটটা নষ্ট। তাই সে ছোট্ট একটি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের অনেক মাকড়সার জাল। তাই সে একটা বড় ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো যে ফ্লোরে এসে দাঁড়িয়েছে সেটা নোংরা। তখন সেই রুমটাকে ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি আরামদায়ক নয়। তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনল। এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো মনের মতো করেই, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল। এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো। হয়তো আপনি এখন ভাবছেন এই লোকটির চেয়ে বোকা লোক আর এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে? লোকটি আর কেউ নয়, সেই লোকটি হচ্ছে আপনি আমি। অবাক হলেও এটাই সত্যি। আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের জন্য থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সামনেই। এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। এই সমাজে ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন হতে পারে। যদি কখনো কান্না পায় মন খুলে কেঁদে নিও। জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।